ঢাকার প্রধান নদী বন্দর বুড়িগঙ্গা নদী। ঢাকার লগেই অবস্থিত এই বুড়িগঙ্গা নদী। আর ঢাকারে দুই ভাগে বিভক্ত করছে এই বুড়িগঙ্গা নদী। ওই যে ওই পারে দেখা যাইতেছে ওইটা হচ্ছে কেরানীগঞ্জ, আর এই পার হচ্ছে ঢাকা শহর। এখান দিয়েই চলে গেছে বুড়িগঙ্গা নদী। এই নদীর সৌন্দর্য এখন বৃদ্ধি পাইছে, নদীতে পানি বৃদ্ধি পাইছে। এখন বৈশাখ মাসে শুরু হয়ে গেছে, নদীতে পানি বৃদ্ধি, নৌ চলাচল করতেছে। ওই একটা বালির ট্রলার চলে গেল, এই একটা খালির ট্রলার বালি আনতে যাইতেছে। পানি চক 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 করতেছে পানি। আর এই বড় বড় নদীর মধ্যে এই যদি বড় বড় জাহাজ না থাকে তাহলে তো নদীর সৌন্দর্য থাকে না। এই নদীর গভীরতা অনেক বেশি, এই কারণে এই নদীতে বড় বড় জাহাজও চলে। এই যে বড় বড় লঞ্চ একদম সারিবদ্ধভাবে বেঁধে রেখেছে। এগুলো সময় হইলেই ঘাট দিব, ঘাট দিয়ে যাত্রী নিয়ে বিভিন্ন দূর দূরান্তে যাইব। পটুয়াখালী, বরিশাল, মংলা, ঝালকাঠি, খুলনা, বিভিন্ন রোডে চলে। হাতিয়া মাতিয়া দিয়া বহুত খালি বহুত জায়গায় চলে। এদিকে আবার নদীর পাশের দূরত্ব খুব একটা না, 5 টাকা জনপ্রতি 10 টাকা, আর রিজার্ভ গেলে 20 টাকা দিয়ে এই যে নৌকা দিয়েও পার হওয়া যায়। ছোট ছোট নৌকা দিয়েও, বিভিন্ন নৌকা দিয়েও পারাপার চলতেছে। আর ওই যে ভিডিও করতেছি এই সময় একেবারে সূর্যাস্তের কাছাকাছি সময়, আকাশের সূর্যটা, আল্লাহর সূর্যটা দেখেন কি সুন্দর লাল হয়েছে, একদম সুন্দর দেখা যাইতেছে। আর ওই লালের চিহ্নটা যে নদীর ভিতরে আয়া পড়ছে পানির মধ্যে, ওই আল্লাহর দেওয়া এই সৃষ্টির রহস্যটা একদম পানির মধ্যে চক 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 করতেছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে, একদম গোল্ডেন কালার হয়ে গেছে। আর এদিকে আপনার অদরে এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশ, বিভিন্ন বড় ছোট মিলাইয়া জাহাজ চলাচল করতেছে। ওই একটা জাহাজ আসতেছে, মাঝখান দিয়ে যে পানা চলতেছে, বর্ষাকাল আয়া পড়ছে তো বিভিন্ন চকের পানাগুলা বের হয়ে যাইতেছে। এই যে ওই একটা জাহাজ আসতেছে আপনার বালির ট্রলার, এটা বালি আনতে যাইব মুন্সিগঞ্জের দিকে। দেখছেন পাশ দিয়ে আর একটা মানুষ বোঝাই নৌকা আসতেছে। নৌকা কইরেও মানুষ বিভিন্ন জায়গায়, সদরঘাট থেকে, বাবুবাজার থেকে, ওই কামরাঙ্গি চর, বরিশুর, আটি বাজার, এই সমস্ত জায়গায় যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যায়।